শান্ত পরিবেশ সাথে আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন আজকে আমাদের এই দর্শনীয় মন্দির। গঙ্গার ধারে উন্মুক্ত পরিবেশে গড়ে উঠেছে এই রাধাকৃষ্ণের ইস্কন মন্দিরটি। আর এই মন্দিরের সাথেই রয়েছে একটা বাঁধানো গঙ্গার ঘাট, যেখানে বসে বেশ কিছুক্ষণ টাইম কাটালে মন রিফ্রেশ হবেই। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোন মন্দিরের কথা বলছি। আমি বলছি সোদপুরের পানিহাটিতে অবস্থিত ইস্কন মন্দিরের কথা। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই মন্দিরের সমস্ত ইনফরমেশন শেয়ার করব। এই মন্দিরে তোমরা আসবে কিভাবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, কখন কখন তোমরা পুজো দিতে পারবে, এই মন্দিরে ভক্তদের ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে, সেই ব্যাপারেও সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে প্রোভাইড করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখো। আর আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্স ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি তোমরা এখানে আসবে কিভাবে। শিয়ালদার থেকে মেল লাইনের যে কোনো লোকাল ট্রেনে চলে এসো সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে অটো নিয়ে চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাটে। ফেরিঘাট থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই মন্দিরটি। আর যদি হাওড়ার দিক থেকে আসো, কোন্নগর স্টেশনে নেমে স্টেশন থেকে অটো করে চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাট। কোন্নগর ফেরিঘাট থেকে ফেরি পার করে পানিহাটি ফেরিঘাট, ওখান থেকে হেঁটে চলে যেতে পারবে এই মন্দিরে। আমরা এসে গেছি মন্দিরের একদম সামনে। এটা মন্দিরের মেন এন্ট্রান্স, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির পানিহাটি। মন্দিরের মেন গেটের সামনেই মন্দিরের টাইমিংটা লেখা রয়েছে। মন্দির প্রত্যেক দিন সকাল 4:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। আর বিগ্রহ দর্শন করতে পারবে তোমরা সকাল 7:30 থেকে দুপুর 1টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30টার মধ্যে। মন্দিরে ঢুকেই সামনেই রয়েছে ভক্তি বেদান্ত বুক স্টল। এখানে ভগবদ গীতা সহ আরও অন্যান্য বই পাওয়া যাচ্ছে। সাথে আরও অনেক পূজা সামগ্রী ও তুলসী মালা, ঘি, মধু এই সমস্ত দ্রব্য এই দোকান থেকে তোমরা পারচেস করতে পারবে। এই শপটার ঠিক পাশেই রয়েছে একটা গোপী ড্রেসের শপ। আর একটু সামনে এগালেই রয়েছে শ্রী শ্রী গৌরনিতাই মহাপ্রসাদের কাউন্টার। এখান থেকে আমরা প্রসাদের কুপনটা নিয়ে নিই। কুপনের পার পার্সন প্রাইস রয়েছে 70 রুপিস। এই কাউন্টারের ঠিক উল্টো দিকেই রয়েছে গৌরনিতাই মন্দির। আমার সাথে তোমরাও একটু ভার্চুয়ালি ভিজিট করে নাও। আর পাশেই রয়েছে প্রভুপাদজি, মানে যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, ওনার একটা বিগ্রহ। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনোমুগ্ধকর একটা পরিবেশ রয়েছে এই মন্দিরের ভিতরে। যদি কোনো ভক্ত চান কোনো একদিন এই মন্দিরের সেবা করবেন, তাহলে টোটাল প্রসেসটা এই ওয়ালে লেখা আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। মেন মন্দির থেকে বাইরে বেরালেই রয়েছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের যে বিগ্রহ রয়েছে সেটা অপরূপ সুন্দর। আর একটু সামনের দিকে এগালেই গঙ্গার একদম ধারে রয়েছে দুটো শিব মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ, একটা বাবা তারকেশ্বর ও অন্যটি বাবা গঙ্গাধর। এই মন্দিরের সাথেই একটা নিজস্ব গঙ্গার বাঁধানো ঘাটও রয়েছে। মন্দিরের আরতি শুরু হবে দুপুর 12:30টায়। ততক্ষণে মন্দিরের পাশাপাশি অবস্থিত আরও দুটো মন্দির থেকে চলো তোমাদের ঘুরে নিয়ে আসি। এটি হচ্ছে রাঘব ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর অন্যতম শিষ্য ছিলেন এই রাঘব পণ্ডিত। আর রাঘব পণ্ডিতের পিতামহ এই স্থানে এই রাধা ও মদন মোহনের এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন। পূর্বপুরুষদের তৈরি সেই শ্রীপাঠ মন্দিরটি
পরবর্তীতে গৌরনীতাই লীলাক্ষেত্র রাঘব পণ্ডিতের পাঠ নামে খ্যাতি লাভ করে। বর্তমানে সেই পূর্ণ স্থানটি রাঘব ভবন নামে পরিচিত। শ্রী চৈতন্য ভগবত ও চৈতন্য চরণামৃত গ্রন্থে রাঘব পণ্ডিতের সাথে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর যে অন্তরঙ্গতা ছিল সেই ব্যাপারে অনেক গল্প পাওয়া যায়। চৈতন্য চরণামৃত থেকে আমরা জানতে পারি মহাপ্রভুর এই স্থানটি ছিল খুবই প্রিয় একটি স্থান। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। আর রাঘবের ঝালি, চৈতন্য চরণামৃত অনুসারে এই ঝালিতে করে নানান খাদ্যদ্রব্য এই স্থান থেকে চৈতন্য মহাপ্রভুর কাছে পাঠানো হতো। এই মন্দিরের ভিতরে গিয়ে আমার মনে হচ্ছিল আজ থেকে 500 বছর আগের ইতিহাসকে আমি যেন চোখের সামনে দেখছি। এরপর আমরা আসি চৈতন্য মহাপ্রভুর মন্দিরে, যেখানে বড় করে পালিত হয় দণ্ড মহোৎসব। এই উৎসবে ভক্তরা চিড়ে দই কলা ভোগ হিসাবে গ্রহণ করেন। সময়টা তখন 1518 খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠিয়েছিলেন পানিহাটিতে হরিনাম প্রচারের উদ্দেশ্যে। সেই সময় হুগলি জেলার জমিদার পুত্র রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভের চেষ্টা করেন। এই বিষয়টা যখন নিত্যানন্দ প্রভু জানতে পারেন, উনি মনের থেকে কষ্ট পান এবং রঘুনাথ দাসকে দণ্ড হিসাবে মহোৎসবের সাজা দেন। তিনি নির্দেশ দেন ওনার ভক্তদের চিড়া দই কলা ভোজন করানোর। রঘুনাথ দাস খুশি হয়ে গুরুকৃপা গ্রহণ করে এই দণ্ড পালন করেন। তারপর থেকেই এই স্থানে দণ্ড মহোৎসব অনেক বড় করে ধুমধামের সহিত পালিত হয়ে আসছে। এই স্থানটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক ইম্পর্টেন্স আমাদের সনাতন ধর্মে অপরিসীম। চলো 12:30 বেজে গেছে, এবার আমরা যাব মন্দিরের ভোগ আরতির দিকে। ভোগ আরতির শেষে 1:30টার থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে। এই যে সামনে আটচালাটা দেখছো, এখানেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভোগের কুপন এখানে সকাল 10:30টা অবধি দেওয়া হয়। তোমরা যদি দূর থেকে আসো, ফোনেতে ভোগের কুপন কেটে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের দুপুর 12টাতে এসে ভোগের কুপনটা কালেক্ট করলেও চলবে। আমি স্ক্রিনের ওপরে ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। এই স্থানটির উপরের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকালের বিভিন্ন ঘটনা খুব সুন্দরভাবে চিত্রায়ন করে দেখানো হয়েছে। এখানে তোমরা মাটিতে বসে বা চেয়ার টেবিলে দুভাবেই ভোগ গ্রহণ করতে পারো। আর প্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি ও পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা আসি গঙ্গার ঘাটের দিকে। এই জায়গাটার সৌন্দর্য মুখে বলে বা ক্যামেরায় দেখিয়ে প্রকাশ করা সম্ভব না। বেশ কিছুক্ষণ টাইম কাটাই আমরা মন্দিরের এই গঙ্গার ঘাটে। মন্দিরে ঢুকেই সামনে যে পুজো সামগ্রীর দোকান ছিল, ওখান থেকে আমরা প্রয়োজনীয় বেশ কিছু জিনিস পারচেস করি। দাম একদম রিজনেবল। আর মায়াপুর ইস্কনের মন্দিরের মতনই এখানে পুজোর সমস্ত জিনিস পাওয়া যায়। পাশেই রয়েছে একটা গোপী ড্রেসের দোকান। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, তোমরা চাইলে ওই শপটাও একবার ভিজিট করতে পারো। এই রকম শান্ত পরিবেশে একটা দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও একদিন টাইম করে এসে অবশ্যই ঘুরে যেও আর জানিও কেমন লাগলো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্সে যদি তোমরা ফার্স্ট টাইম এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ও আমাদের সাপোর্ট করো। থ্যাংক ইউ।